কোরআন এবং হাদিস রিসার্চ এবং গবেষণা করলে এটি আমাদের কাছে স্পষ্ট হয় যে কুরবানি করা হচ্ছে ওয়াজিব। কুরবানি করা কি ওয়াজিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই সূরা কাউসারের ভিতরে এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী অতঃপর আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন, ওয়ানহার এবং কুরবানি করুন। ওয়ানহার যে শব্দটি এটি আমর, এবং আমরটি অনেকগুলো অর্থে ব্যবহার হয় বালাগাতের কায়দা অনুযায়ী। তার মধ্যে এখানে আমর লিল উজুব ওয়াজিবের অর্থে ব্যবহৃত হয়েছে। সুতরাং যেহেতু অনহার আল্লাহ নিজেই বলছেন আপনি কুরবানি করুন, এবং আমর লিল উজুব, সেক্ষেত্রে এই শব্দ দ্বারা কুরবানি ওয়াজিব সাব্যস্ত হয়ে যায়। কুরবানি ওয়াজিব এই ব্যাপারে মুসনাদ আহমদ 16 নম্বর খণ্ড 120 নম্বর পৃষ্ঠাতে একটি হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ওয়াজাদা সাআ আন ইউদাহিয়া ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তির কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, অর্থাৎ কুরবানি দিতে পারবে এমন সামর্থ্য যেই ব্যক্তির আছে, সেই ব্যক্তি যদি কুরবানি না করে থাকে সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তীও না আসে। বুঝতে পেরেছেন আপনি? যার কুরবানি করার সামর্থ্য আছে অথচ সে কুরবানি করলো না, রাসূল বলছেন সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না আসে। এত গুরুত্বপূর্ণ একটি কথা রাসূল বললেন। এই আয়াত এবং হাদিস দ্বারা সুস্পষ্ট হয়ে যায় যে সমর্থবান ব্যক্তির উপরে কুরবানি করা কি ওয়াজিব। এখন আমরা জানবো 2 নম্বর মাসালা, কুরবানি কার উপর ওয়াজিব। মনে রাখতে হবে মুসলমান আকেল বালেগ, অর্থাৎ কোনো মুসলমান প্রাপ্তবয়স্ক যদি হয়, সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ যদি হয়, এবং জিলহজ মাসের 10, 11, 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত কোনো ব্যক্তি যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, এমন প্রতিটি ব্যক্তির উপরে কুরবানি হচ্ছে ওয়াজিব। এখন আমরা জানব নিসাবটা কি। সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, যাকাতের যে নেসাব কুরবানি দেওয়ার ক্ষেত্রে একই নেসাব, তবে কোন সম্পদগুলোকে আমরা নেসাবের অন্তর্ভুক্ত করব সেক্ষেত্রে যাকাত এবং কুরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রে নিসাবের পার্থক্য আছে। যাকাতের নেসাব হওয়ার জন্য আমরা জানি 3টি সম্পদের উপর যাকাত ওয়াজিব হয়। একটি হচ্ছে ব্যবসায়িক পণ্য, নগদ টাকা পয়সা, স্বর্ণরূপা। কথা বুঝতে পেরেছেন? কিন্তু কুরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রে এই 3টি সম্পদ শুধু নয়, বরং এর বাহিরে প্রয়োজনীয় সম্পদের যে অতিরিক্ত সম্পদগুলো আছে সবগুলোকে এই নেসাবের অন্তর্ভুক্ত করতে হবে। যেমন অতিরিক্ত জমি জমা, আপনার সংসার পরিচালনা করতে, আপনার জীবনকে পরিচালনা করতে যতটুকু সম্পদের দরকার, এর অতিরিক্ত যে সম্পদগুলো আছে, মনে করুন প্রয়োজন অতিরিক্ত 5 বিঘা সম্পত্তি আছে বা 10 বিঘা সম্পত্তি আছে, সবগুলোকে নেসাবের অন্তর্ভুক্ত করতে হবে। এরপরে প্রয়োজনীয় অতিরিক্ত আসবাবপত্র, যেমন উদাহরণ আপনার একটি খাটের প্রয়োজন, একটি আলমারির প্রয়োজন, ইসলামী শরীয়ত অনুযায়ী 3 সেট কাপড়ার প্রয়োজন। 3 সেটের অতিরিক্ত যতগুলো কাপড় থাকবে, একটি আলমারি বা একটি খাট, এর অতিরিক্ত যা কিছু থাকবে সবগুলোকেই আপনাকে নিসাবের অন্তর্ভুক্ত করতে হবে। এই সবগুলো একত্রিত করে যদি আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। যাকাত ওয়াজিব হওয়ার ক্ষেত্রে আমরা জানি এই সম্পদটি পরিপূর্ণ 1 বছর অতিবাহিত হওয়া শর্ত, কিন্তু কুরবানির পূর্ণ 1 বছর এই সম্পদের মালিক হওয়া শর্ত নয়, বরং জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত এই 3 দিনে, সারা বছরই কোনো ধন সম্পদ আপনার ছিল না, মাত্র এই 3 দিনের মধ্যে যেই কোনো সময় হঠাৎ করে যদি আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যান তাহলে আপনার উপরেই কুরবানি করা কি ওয়াজিব। যাকাতের মতো পরিপূর্ণ 1 বছর অতিবাহিত হওয়া শর্ত নয়। স্পষ্ট হয়েছে তো? আচ্ছা, 3 নাম্বার, আমরা কুরবানি করব কার নামে? গায়রুল্লাহর নামে কুরবানি করা জায়েজ আছে নাকি?
আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য কাউরে নামে কুরবানি করা শুধু নাজায়েজ নয়, বরং শিরিক শুধু নয়, শিরকে আকবার এবং হারাম। আল্লাহ তাআলা ছাড়া কারো নামে কুরবানি করা যাবে। একটি বিষয় মনে রাখতে হবে, শিরিক অত্যন্ত জঘন্য একটি কাজ। আল্লাহ তাআলা আপনি আমি ঈমান আনার পরে যে সমস্ত অপরাধ করে থাকি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না, যার বিবরণ আল্লাহ তাআলা নিজেই স্পষ্ট ভাষায় দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরিকের গুনাহকে তিনি ক্ষমা করবেন না, শিরিক ছাড়া অন্যান্য গুনাহগুলো তিনি ইচ্ছা করলে ক্ষমা করেও দিতে পারেন। এই জন্য আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য কারোর নামে আর কুরবানি করা যাবে। আচ্ছা, এরপরে মাসালা, কুরবানির পশুর মূল্য সদকা করলে আদায় হবে কি?